হাসিব, ডোনাল্ড লুর এই সফর এবং বৈঠক বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ডোনাল্ড লু আজকে সকালে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। 11:30টায় উনি ঢাকা অবতরণ করেছে এবং ওনাকে রিসিভ করেছে ঢাকার রাষ্ট্রদূত পিটার হাস এবং ডিজি আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয়। তো তারপরে উনি সরাসরি দূতাবাসে চলে গেছে। দূতাবাসে গিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন, কারণ দুপুরের পর থেকে অর্থাৎ কিছুক্ষণ পর থেকে ওনার যে একাধিক বৈঠক রয়েছে শিশু সমাজ থেকে শুরু করে অন্যান্য সমাজের প্রতিনিধিদের সাথে, নাগরিক প্রতিনিধিদের সাথে এবং কালকে সরকারের বিভিন্ন মন্ত্রীর সাথে, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, পরিবেশ মন্ত্রী এবং রাত্রে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগকারী উপদেষ্টার সাথে সাথে বৈঠক রয়েছে। সে বিষয়ে কি আলোচনা করবে না আলোচনা করবে অবশ্যই সে বিষয়ে তারা কথা বলবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনের পরে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে, বেশ কয়েকটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করতে চায়, বিশেষ করে নিরাপত্তা, জলবায়ু, রোহিঙ্গা থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে তারা আলোকপাত করবে। এবং আপনি জানেন যে নির্বাচনের আগে সংলাপের যে আহ্বান করেছিলেন ডোনাল্ড লু, সেই চিঠি কিন্তু পিটার হাস পৌঁছে দিয়েছিলেন। হয়তোবা সেই বিষয়গুলো থাকতে পারে, তবে উভয় পক্ষ কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি অস্বস্তি যে জায়গাটুকু তো আছে সেইটাকে পাশে রেখে কিংবা পাশ কাটিয়ে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সফরটিকে তারা গুরুত্ব দিচ্ছে। এবং এর বাইরে যেটি আমরা জেনেছি যে খুবই নির্দিষ্ট গণমাধ্যমের সাথে গতবারের মতো এবারও তারা কথা বলবে। তবে কালকে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে আমরা জেনেছি। হাসিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোর্শেদ হাসিব।